বিসমিল্লাহির রহমানির রহিম। চেম্বারে কিছু কিছু রুগী এসে বলে তার চোখ ব্যথা এবং মাথা ব্যথা। ওষুধ নাপা জাতীয় অনেক ওষুধ খাওয়ার পরও চোখ ব্যথা মাথা ব্যথা কমছে না। কিন্তু এসে বলে যে আবার যে ওষুধই দ্বারাই তার চোখ ব্যথা মাথা ব্যথার চিকিৎসা করানোর জন্য। পরীক্ষা করে দেখলাম যে তার চোখ ব্যথার যে কারণ থাকে দৃষ্টিজনিত সমস্যা সেটাও নাই, বা মাথায় ব্যথা হওয়ার কোনো কারণও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে জিজ্ঞেস করে জানতে পারলাম যে তার সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে যে রাত জেগে থাকে, দিনের বেলা ঘুমায়, এবং রাত জেগে বেশিরভাগ সময় সে মোবাইলের উপরই থাকে। তো বললাম যে রাত জাগা বন্ধ করো, দিনে জেগে থাকো, রাত্রে ঘুমাও, আর মোবাইল প্রয়োজনের অতিরিক্ত দেখবা না। সে বলল যে এটা সম্ভব না, ওষুধ বা চিকিৎসা বা প্রয়োজনে চশমা হলেও চোখ ব্যথা মাথা ব্যথার চিকিৎসা করেন, কিন্তু ওই অভ্যাস বাদ দেওয়া যাবে না। বললাম যে তাহলে তোমার চোখ ব্যথা মাথা ব্যথাও ভালো হবে না। আসলে কি এখন অনেকেই এরকম রাত জেগে মোবাইল দেখে, দিনে ঘুমায়, যার ফলে তার পুরা শরীর একটা অনিয়ন্ত্রিত হওয়ার জন্যই, একটা অসুস্থ জীবনের দিকে থাকার জন্যই তার চোখ ব্যথা মাথা ব্যথা হচ্ছে। পৃথিবী যেরকম একটা নিয়মের মধ্যে চলে, আমাদের শরীর ব্রেনও একটা নিয়মের মধ্যে চলে, এবং নিয়মের ব্যতিক্রম হলেই বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায়। এই উপসর্গ থেকে পরিত্রাণের একটাই উপায় হচ্ছে যে নিয়ন্ত্রিত জীবনের মধ্যে ফিরে আসা।